আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে। আজকে আমি রয়েছি দিনাজপুর জেলার বাণিজ্য মেলায়। এই মেলাটি আয়োজন করা হয়েছে দিনাজপুর জেলার বড় মাঠের পাশেই। দিনাজপুরের শহর থেকে একটি অটোরিকশা নিয়ে আপনি চলে আসবেন দিনাজপুরের সেই বড় ঈদগাহ মাঠে। আর এই বড় মাঠের বাম পাশেই এই মেলার আয়োজন করা হয়েছে। এইখানে এসে প্রথমেই দেখতে পারলাম অনেক লোকের সমাগম। তো এইখানে এসে প্রথমে আপনাকে একটা টিকিট কেটে নিতে হবে, যে টিকিটের মূল্য রাখা হয়েছে মাত্র 20 টাকা। এই হচ্ছে আমাদের টিকিট। এখন আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব। এইখানে দায়িত্বরত ব্যক্তির কাছে আমি টিকিটটা দিয়ে দিলাম। এখন আমি ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করে দেখি বাহিরেও যেই রকম ভিড় ছিল, ভিতরেও সেই একই অবস্থা। আজকে ছিল শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। অনেক চাকরিজীবী লোকেরাও তাদের পরিবার পরিজন বউ বাচ্চা নিয়ে চলে এসেছে মেলায়। এইখানে এসে দেখতে পারলাম সকল বয়সের লোকেরাই এখানে আনন্দে মেতে উঠেছে। আর এইটা হচ্ছে একটি কাঠের তৈরি বাড়ি। তো এটা বিক্রি করার জন্য এখানে রাখা হয়েছে। এইখানে একটা নৌকা দেখতে পারলাম, যেটা প্রতিটা বাণিজ্য মেলাতেই থাকে, কিন্তু এই নৌকাটা পানিতে চলে না, এটা হাওয়ায় ভাসে। মানুষের এতটাই উপচে পড়া ভিড় ছিল যে সহজেই এখান দিয়ে আমি হাঁটাহাঁটি করতে পারছিলাম না। এরপর কেউ এখানে খাওয়ার কাজে ব্যস্ত ছিল, কেউ কেনাকাটার কাজে, কেউ ঘোরাফেরার কাজে, কেউ ছবি উঠানোর কাজে। এক কথায় বলতে গেলে সবাই এই মেলাটাকে খুব ভালোই উপভোগ করছে। এদিকে আমি দেখতে পাচ্ছি শিমলা আপু তার কসমেটিক্স এর আইটেমগুলো চয়েস করছে, আর তার পাশেই একটি চরকি, সেটাতে ছেলে মেয়েরা বসে আছে আর এটা ঘুরছে, তারা খুবই আনন্দ পাচ্ছে। এরপর আমার চোখে পড়লো খুব সুন্দর সাজানো গুছানো একটি দোকান, যেখানে ছিল শুধু ফুল এবং লতা পাতার গাছ। তারপর একটু সামনে দেখতে পারলাম ভূতের রাজ্য। এখানে ঢুকতে গেলেও আপনাকে 50 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। এটার ভিতরে কি আছে এটা আমাকে দেখতে হবে, তাই আমি 50 টাকা দিয়ে টিকিট কেটে এটার ভিতরে ঢুকে পড়লাম। ভূত আমার কাছে কেন আসতেছে না এটা আমি বুঝতেছি না। ভূতগুলোকে এতবার ডাকলাম, তারপর আমার কাছে আসলো না, শুধু মেয়েদেরকে ভয় দেখাচ্ছিল। এই হচ্ছে অবস্থা, এখন বের হচ্ছে। এরপর এইখান থেকে বের হয়ে আরো একটু হাঁটাহাঁটি করলাম, কিছু খাওয়া দাওয়া করে নিলাম। সবুজ, নীল, বেগুনি বাতিগুলো দিয়ে গেটটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যেটা দেখতে আরো বেশি চমৎকার লাগছিল। ইতিমধ্যে রাত 8টা বেজে গিয়েছে, কিন্তু মানুষের ভিড় একটুও কমেনি, বরং সেই বিকালের মতোই মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। তো এই ছিল আমার আজকের বাণিজ্য মেলার ভিডিও। আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার ছোট্ট একটি মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো আরো একটি ভিডিওতে। ধন্যবাদ।